করবেন কেন? 100% করব, হ্যাঁ? 100% করব। আপনি আমার মেয়েকে কেন ফোন করে দেবেন? 100% আপনি আমার মেয়েকে ফোন করে কেন থ্রেট দেবেন? কিসের থ্রেট দেওয়া হয়েছে? আপনি থ্রেট দিয়েছেন আমার মেয়েকে। কিসের থ্রেট দেওয়া হয়েছে? আপনি আমার মেয়েকে একদম threat না, বেশি করেছেন। কথা বলবি না তুই। আপনি আমার মেয়েকে তুই থ্রেট বাবা দিয়েছেন। পার্টি সংদেশ, তুই বাবা হাত দিচ্ছেন কিন্তু। হাত দিচ্ছেন কিন্তু। ফাটি দেবো তোমার, গায়ে হাত দিচ্ছেন। ফাটি দেবো তোমার, ফাটি দেবো না। গত 15 বছরে ক্ষমতাকে ব্যবহার করে স্বৈরাচারের কোনো কিছুই বাকি রাখেনি তৃণমূল। আর যাওয়ার বেলায় ভোট ঘোষণার পরেও তাদের অবশিষ্ট কিছু অত্যাচার সহ্য করতে হচ্ছে মানুষকে। যেমন মেয়ে যুবসাথী প্রকল্পে আবেদন করায় প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলরের মার খেতে হলো এক বিজেপি কর্মীকে। ঘটনা নদিয়ার হরিণঘাটা পুর এলাকার, যার পর অনেকেই বলছেন ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে যে মানুষকে দমনপীড়ন করতে হয় গোটা বিশ্বে তার উদাহরণ হয়ে থাকবে তৃণমূল। হরিণঘাটা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঙ্গীতা রাউত যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন। গত 20 মার্চ তার ফোনে টাকা জমা পড়ার মেসেজ আসে। এরপর তাকে ফোন করেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হারাধন ঘোষ। ফোনে বলেন বিজেপি নেতার মেয়ে হয়ে তিনি কেন যুবসাথী প্রকল্পে আবেদন করেছে তার কৈফিয়ত দিতে আসতে হবে পুরসভায়, সঙ্গে আনতে হবে বাবা সন্তুবাবুকে। ফোন পেয়ে পুরসভায় যখন যাচ্ছেন সন্তুবাবু, তখন রাস্তায় দেখা হয় কাউন্সিলর হারাধনের সঙ্গে। কেন নিজে বিজেপি সমর্থক হয়ে কেন সন্তুবাবু মেয়েকে যুবসাথী ফর্ম ফিল করতে দিয়েছেন সেই প্রশ্ন তুলে চড়াও হন তিনি। প্রকাশ্যে মারধর করেন সন্তুবাবুকে, এমনকি অপহরণের হুমকি দেন ওই কাউন্সিলর। আহত অবস্থায় হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান তিনি। এরপর হরিণঘাটা থানায় হারাধন ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু প্রশ্ন হল, সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে কি শাসক দলকে সমর্থন করা বাধ্যতামূলক? যদি তাই হয়, তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে কেন্দ্রের কাছে টাকা চান? আপনি তো 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে থেকেই তার ঘোরতর বিরোধী। আপনি তো প্রতি পদে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। তাহলে মোদী সরকারের পাঠানো প্রকল্পের টাকা বা অনুদান আপনি চান কেন? আপনার যুক্তি মেনে নিলে তো কেন্দ্রেরও বলা উচিত, যেহেতু আপনি বিরোধী তাই বাংলা 1 পয়সাও পাবে না। কিন্তু মোদী সরকার তা করে না, অথচ আপনার দলের কাউন্সিলররা ঠিক করেন বিজেপি করলে যুবশ্রীর টাকা পাওয়া যাবে না। এ কেমন বিচার মাননীয়া? আপনি মুখে সৌজন্যের কথা বলেন, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আপনি কি কি ব্যবহার করেছেন তা একবার মনে করে দেখুন। ঘূর্ণিঝড় ইয়াসের সময় কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর ডাকা রিভিউ মিটিংয়ে আপনি মিনিট খানেক থেকে বেরিয়ে গিয়েছিলেন। প্রশাসনিক সৌজন্যে তোয়াক্কা করেননি। দিল্লির গুরুত্বপূর্ণ নীতি আয়োগের বৈঠক আপনি বারবার বয়কট করেছেন। রাজ্যের মানুষের স্বার্থের চেয়ে আপনার জেদ বড় হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রধানমন্ত্রীকে আপনি চোর, ডাকাত, দানব, এমনকি অনুপ্রবেশকারীর মতো বিশেষণে ভূষিত করেছেন। জনসভায় দাঁড়িয়ে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। রাজ্যপাল বা কেন্দ্রের প্রতিনিধিদের সাথে অসহযোগিতা করা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। 2014 সালে মোদিজি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর 9 মাস তার মুখ দেখেননি আপনি, মনে পড়ে? আসলে আপনাদের নীতি হলো, যারা আমাদের ভোট দেবে না তারা ভাতে মারব, কিন্তু নিজের পাওনা গণ্ডা রাজনৈতিক আনুগত্য ছাড়াই বুঝে নেব। এর চেয়ে ঘৃণ্য রাজনীতি আর কি হতে পারে? সরকারি টাকা কি তৃণমূলের পৈতৃক সম্পত্তি নাকি কোনো দলীয় তহবিল? এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। সঙ্গীতা রাউত তার যোগ্যতায় এই ভাতা পেয়েছেন, কোনো কাউন্সিলরের দয়ায় নয়। হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু বিচার কি হবে নাকি কাউন্সিলরকে আড়াল করবে প্রশাসন? বাংলার মানুষ এই দাদাগিরি দেখছে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সাধারণ মানুষের পেটে লাথি মারলে মানুষ কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে। তৃণমূলের এই নোংরা রাজনীতিকে ধিক্কার জানাই। আপনি কি মনে করেন সরকারি সুবিধা পেতে গেলে শাসক দলের গোলামি করা বাধ্যতামূলক? হরিণঘাটার এই ঘটনা নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। সত্যের পক্ষে সোচ্চার হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन और यादव जी का मिशन, स्वस्थ मध्य प्रदेश, सशक्त मध्य प्रदेश।
मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है। स्वास्थ्य सेवाओं को आधुनिक, सुदृढ़ और सर्वसुलभ बनाना और चिकित्सा शिक्षा को नई ऊंचाइयों तक ले जाना। उज्जैन में प्रदेश की पहली मेडिसिटी और शासकीय चिकित्सा महाविद्यालय, जहां मिलेंगी सुपर स्पेशलिटी और मल्टी स्पेशलिटी अस्पताल, चिकित्सा एवं अनुसंधान केंद्र और विश्व स्तरीय स्वास्थ्य सुविधाएं। यही है आधुनिक स्वास्थ्य व्यवस्था की मजबूत शुरुआत। राहवीर योजना, सड़क दुर्घटना में घायल व्यक्ति को पहले 1 घंटे में अस्पताल पहुंचाने पर सरकार देगी 25,000 का सम्मान। पीएम श्री एयर एम्बुलेंस सेवा, दूरस्थ क्षेत्रों से गंभीर मरीजों और दुर्घटनाग्रस्तों को तत्काल एयरलिफ्ट कर जीवन रक्षक इलाज। आयुष्मान भारत योजना में अब तक 4.85 करोड़ से अधिक आयुष्मान कार्ड वितरित। देश में मध्य प्रदेश सबसे आगे। अब 70 वर्ष से अधिक आयु के बुजुर्ग भी शामिल। प्रदेश के 50 जिला चिकित्सालयों में जन औषधि केंद्र और 800 आयुष आरोग्य मंदिर प्रारंभ। प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा 961 करोड़ रुपए की लागत से नीमच, मंदसौर और सिवनी में चिकित्सा महाविद्यालयों का लोकार्पण। प्रदेश में 17 शासकीय मेडिकल कॉलेज संचालित और पीपीपी मोड पर 12 नए मेडिकल कॉलेज शीघ्र। स्वास्थ्य संस्थानों में 46,499 नए पदों का सृजन। देहदान और अंगदान करने वालों का राज्य सरकार द्वारा सम्मान। हर जिला अस्पताल को एक शव वाहन। शिक्षा और स्वास्थ्य से ही समृद्ध समाज का निर्माण होता है। स्वस्थ मध्य प्रदेश, सक्षम मध्य प्रदेश।